নমস্কার। মোবাইল হেল্প সেন্টারের তরফ থেকে সবাইকে সুস্বাগতম, অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। অনেকে আমরা আমাদের প্রয়োজন মতো মোবাইল কিনি, কিন্তু আমরা ঠিকভাবে অনেকে আছে যে আমি অনেককেই দেখেছি যারা টাকা খরচা করে ঠিকই, কিন্তু সঠিক মোবাইল কিনতে পারে না। কিছুদিন ব্যবহার করার পরেই আফসোস করে যে কেন এত টাকা দিয়ে এই মোবাইলটা নিলাম, যে আমাকে ভালো লাগতেছে না, বা ভালোই পছন্দ হয় না, বা আমার যেটার জন্য নিলাম সেই কাজটা ঠিকঠাক হচ্ছে না। তো এর পিছনে একটাই কারণ, যে কেনার সময় মানে অনেকে আছে দোকানদারের কথায় নিয়ে নিচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে সে মোবাইলটা বাছাই করার, তার কাছে সঠিক নলেজের অভাবে বা জ্ঞানের অভাবে সে সঠিক বাছাই করতে পারে না। তো আমি এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। আমি চেষ্টা করব যেন আগামী ভবিষ্যতে যাতে পয়সা খরচা করে যেন একটা ভালো বা সঠিক মোবাইল কিনতে পারে। কেন, পয়সাটা মানুষ অনেক কষ্ট করে ইনকাম করে। আমি চাই কারো পয়সা যেন কোনোভাবেই নষ্ট না হোক, সঠিক কাজে লাগুক। সে যেন তার উপযুক্ত পারিশ্রমিক বা উপযুক্ত পয়সা দিয়ে একটা উপযুক্ত বা সঠিক মোবাইল সে যেন কিনতে পারে, সেই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানানো। তো ভিডিওতে তোমরা থাকো। আমি 10টা বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই 10টা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। মন দিয়ে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো হবে, কাজে লাগবে। ভবিষ্যতে যদি সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন মোবাইল হোক, যেটাই নাও, কিন্তু তোমাদের ক্ষতি হবে না, একদম গ্যারান্টি দিয়ে বলছি। অবশ্যই তোমাদের কাজে লাগবে। ভবিষ্যতে গিয়ে মোবাইল কিনলে অনেক লম্বা সময় অবধি ব্যবহার করতে পারবা কোনো প্রকার ক্ষতি ছাড়াই, মানে আফসোস হবে না। চলো, আমি এই 10টা ভিডিও নিয়ে আজকে কথা বলি। তো প্রথম বিষয় হচ্ছে মোবাইল কোম্পানি বা ব্র্যান্ড। অবশ্যই একটা মোবাইল কিনতে গেলে ভালো কোম্পানি দেখতে হবে, যেটার কোম্পানি দেখার উদ্দেশ্য হচ্ছে যেন তার কোনো রকম সমস্যা হলে সার্ভিস সেন্টার সেই কোম্পানির তরফ থেকে যেন সার্ভিস ঠিকঠাক হয়, বা তাড়াতাড়ি ফাস্ট সার্ভিস হয়, বা আমাদের অঞ্চলে বা আমাদের জেলায় সেটা সার্ভিস সেন্টার আছে কিনা, অবশ্যই সেই কোম্পানির সার্ভিস সেন্টারটার দিকে মনোযোগ দিতে হবে। বা সেই কোম্পানির পার্টস, সেই মোবাইলের পার্টস ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা, ভবিষ্যতে গিয়ে কোনো একটা পার্টস ড্যামেজ হলো, দেখা গেলো সেই কোম্পানির মালই পাওয়া যাচ্ছে না, তো মুশকিল, সেদিকে দেখতে হবে। যেমন অনেক কোম্পানি আছে, আইকেল, তারপরে জেনফোন বা জিওনি, এরকম অনেক কোম্পানি আছে যাদের পার্টস বর্তমানে পাওয়া যাচ্ছে। বর্তমানে কি, আগেও পাইনি, আইকেলের ফোনের পার্টস কোনোদিনও পাওয়া যায়নি, আজও পাওয়া যাচ্ছে না। তো অনেকে হয়তো অনলাইন থেকে এই সমস্ত ফোন কেনে, যেটা ভবিষ্যতে গিয়ে তাদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়। তো অবশ্যই ভালো কোম্পানি দেখতে হবে। আমাদের ইন্ডিয়াতে অনেক কোম্পানির মোবাইল চলে, যেমন স্যামসাং, ওপো, ভিভো, তারপরে এমআই। অবশ্যই একটা ভালো কোম্পানি দেখে কিনতে হবে। তো দ্বিতীয় পয়েন্ট গেল মোবাইল ডিজাইন ও ফিজিক্যাল কন্ডিশন। হ্যাঁ, অবশ্যই মোবাইলের ডিজাইন সুন্দর হতে হবে, মোবাইলের ক্যামেরার ডিজাইন এবং মোবাইলের মাদারবোর্ডের মানে ক্যামেরার ডিজাইন, ডিসপ্লের কোয়ালিটি, ডিসপ্লের ডিজাইন। যেমন একটা সমস্যা আমি বলি, যেমন আগে অনেকের মোবাইলের দেখবেন ক্যামেরার মধ্যে ধুলা ঢুকে, এই ধুলা ঢোকার পিছনে কারণ হচ্ছে ডিজাইন। যেমন পাঞ্চল ক্যামেরা আছে, পাঞ্চল ক্যামেরায় কিন্তু কোনোভাবেই ভিতরে ধুলা প্রবেশ করতে পারে না, তাই জন্য সেদিকে ডিজাইনের দিকে নজর দিতে হবে। বা পিছনে ব্যাক ক্যামেরার কেমন, মাঝখানে সার্কেল না স্কোয়ার আছে না লম্বা লম্বি আছে, সেদিকটাও দেখতে হবে। অবশ্যই লম্বা লম্বি ক্যামেরার যে সমস্ত ফোন আছে সেদিকটাও দেখতে হবে। বর্তমানে যেমন কাপ ডিসপ্লে দিয়ে মোবাইল আসছে। তো কাপ ডিসপ্লে মোবাইল তো আমি বলবো কোনোভাবেই নেওয়া ঠিক না। কেন, এতে ওয়ারেন্টি নিয়ে অনেক ঝামেলা। কেন, কাপ ডিসপ্লে মোবাইলে টেম্পার লাগাইতে গেলে লিকুইড ইউজ করতে হয়, যে লিকুইড কোনো কারণবশত ভিতরে চলে গেলে ওয়ারেন্টি নষ্ট হয়ে যাবে। সার্ভিস সেন্টার কোনো কিছু ড্যামেজ হলো, সার্ভিস সেন্টারে যাবেন, বলবে যে লিকুইড ঢুকছে, লিকুইড ড্যামেজ, তো ওয়ারেন্টি ফেল হয়ে যাবে। কিছু একটা টেম্পার লাগাতে গেলে ওয়ারেন্টি ফেল। তো কার্ভ ডিসপ্লে মোবাইল না নেওয়াই বিশেষ ভালো। তো এই এক বিষয়। তারপরে মোবাইলের মনে করো বডির পিছনে প্লাস্টিক না গ্লাস আছে, কর্নিং গোরিলা গ্লাস কোনটা ইউজ করছে, ভিক্টর নাকি, সেই গোরিলা গ্লাসের দিকেও দেখতে হবে, মজবুতির দিকে দেখতে হবে। সমস্ত বিষয়ে অবশ্যই নজর দিতে হবে, খালি কিনলেও হবে না। সের মধ্যে প্রোডাকশন, টাচ প্রোডাকশন কোনটা ইউজ করা হয়েছে, ডিসপ্লে কোয়ালিটি কি আছে, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সব যাচাই করে তবেই কিনতে হবে। তো আমি আজকে তোমাদেরকে যাচাই করার রাস্তাও দেখাবো, সব বিষয়ে দেখাবো। আগে 10টা বিষয়ে তোমাদের সাথে আলোচনা করে নিই। তারপরে থাকলো এসওসি বা সিস্টেম অন চিপ বা প্রসেসর। প্রসেসর খুবই ভাইটাল বিষয়, এটাও দেখতে হবে আমাদের। যেমন কমন প্রসেসর কোয়ালকম, মিডিয়াটেক,
তারপরে এক্সিনস, তারপরে কিরিন। তো আপনি যেই মোবাইলটা নিতে যাচ্ছেন সেটার ভিতরে কি প্রসেসর আছে সেই দিকটা অবশ্যই নজর দিতে হবে। ওয়াল ক্যামেরা হলে তো খুবই ভালো, মিডিয়াটেকের মধ্যে অনেক ভালো ভালো প্রসেসর আছে, এক্সিনসের মধ্যে অনেক ভালো প্রসেসর আছে। তো কোনটা আপনার প্রয়োজন মতো ভালো সেদিকটা। তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই। তো দেখো আমি একটা তোমাদেরকে সার্চ করে দেখাচ্ছি স্যামসাং এক্সাম্পল। আমি একটা মোবাইলের নাম লিখতেছি স্যামসাং S21 FE। দেখো এর মধ্যে আমরা কি করে বুঝবো, জিএসএম এরিনা দেখতে পাচ্ছ, gsmarena.com, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে তো এই মোবাইলটা আসলো। প্রথমে উপরে কি দেখাচ্ছে, ডিসপ্লে সাইজ 6.4, ক্যামেরা কোয়ালিটি 12 মেগাপিক্সেল। এ দেখো যেটা বললাম আমি 3 নম্বর অপশনটা এসওসি সিস্টেম অন চিপ, এখানে সিস্টেম অন চিপ কি দেখাচ্ছে, স্ন্যাপড্রাগন 888 5G। এই হচ্ছে সিস্টেম অন চিপ, এটা অবশ্যই দেখতে হবে কোন। তারপর নিচে কি দেখাচ্ছে, কত এমএস ব্যাটারি, 4500 mAh, 25 ওয়াট সাপোর্ট আছে। তারপরে এটা হচ্ছে, আবার নিচের দিকে চলে আসবো, আরেকটা যেটা ভাইটাল বিষয়, অনেকে এই বিষয়টা জানে না, যে অনেকে প্রশ্ন করে যে এত দাম দিয়ে মোবাইল কিনলাম অথচ সিগন্যাল ঠিকঠাক ধরতেছে না বা টাওয়ার পাচ্ছে না। তো এই জিনিসটা কেন হয় আমি তোমাদেরকে বলি। তো নেটওয়ার্ক, দেখো এখানে নেটওয়ার্ক বলে আছে, এখানে ক্লিক করো। দেখো এখানে কোনটা কত, এখানে দেখো 5G ব্যান্ড দেখতে পাচ্ছ বন্ধুরা। 5G ব্যান্ড কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আর 4G ব্যান্ড কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা ব্যান্ড। তো অবশ্যই এই ব্যান্ড দেখে নিবা। মোবাইলের যে মোবাইলটা কিনবা সেই মোবাইলটা গুগলে সার্চ দিয়ে জিএসএম এরিনা হোক বা যে কোনো ওয়েবসাইটে হোক গিয়ে সেই মোবাইলে কয়টা নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট করে সেটা দেখে নিবা। অনেকে আছে মোবাইল কেনে ঠিকই, এই সমস্ত বিষয়গুলো দেখে না। এখানে ব্যান্ড যত বেশি হবে নেটওয়ার্ক তত ভালো পাবে, যত ব্যান্ড কম হবে তত খারাপ হবে নেটওয়ার্ক। তো অনেক মোবাইলে আমি দেখছি যে 2টা বা 4টা ব্যান্ড দেয়, যার জন্য আহ, একটা ভিতর এলাকায় গেলে সিগন্যাল পায় না। অবশ্যই এখানে ব্যান্ড যত বেশি হবে নেটওয়ার্ক তত ভালো পাবে, এদিকটা মনোযোগ দিবা। তারপরে গেল, তারপরে আসলো মোবাইলের বডি। বডির মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়েট। অবশ্যই চেষ্টা করবো মোবাইল 150 থেকে 200 গ্রামের মধ্যেই কেনার। 200 গ্রামের ঊর্ধ্বে কখনোই কেনা উচিত না মোবাইল। 200 গ্রামের উপরে মানে কি, কভার লাগালে মোবাইলটা প্রায় অনেক ভারী হয়ে যাবে। তো এর জন্য যত মোবাইল ওয়েট কম হবে তত মোবাইল মানে টিকবে ভালো, যত ওয়েট বেশি হবে তত তাড়াতাড়ি ড্যামেজ হবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। তারপরে দেখো কি লেখা আছে, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টর। তো এই যেটা বললাম আমি, যে প্রোটেকশনটাও দেখতে হবে, আইপি রেটিং 68, তারপরে ডিসপ্লে কোয়ালিটি, তারপরে অ্যান্ড্রয়েড আপডেট, যে সমস্ত বিষয় আছে সমস্ত বিষয় জানার পরেই মোবাইল নেওয়া উচিত, নিজে জাইনে বুঝে দেখে নেওয়া উচিত। আরেকটা বিষয় বলি যে ক্যামেরার ক্ষেত্রে, তো যাই হোক, এরপরে আমি 4 নম্বর অপশনে আসি, ওরা আরো আলোচনা করি। 4 নম্বর অপশন হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি এবং ডিসপ্লে প্রোটেকশন। তো এখানে আমি চলে আসি ডিসপ্লে। দেখো এখানে কি আছে, ডাইনামিক অ্যামোলেড 2x, যে ডিসপ্লে আছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটেকশন। ডিসপ্লে গড়লাম, ডিসপ্লে যে গ্লাস আছে সেটা যদি মজবুত না হয় তাহলে ডিসপ্লে সহজেই ড্যামেজ হতে পারে। তার জন্য ডিসপ্লে প্রোটেকশন অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি আছে, প্রোটেকশন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টর, মানে গোরিলা গ্লাস ভিক্টর এটা খুবই মজবুত প্রোটেকশন। তো এই দিকটাও দেখে নিতে হবে, যত প্রোটেকশন উপরে থাকবে তত ভালো। গোরিলা গ্লাস ভিক্টর, ভিক্টর 1 2 3 এরকম প্রোটেকশন আছে, তত ভালো প্রোটেকশন। এই দিকটা দেখতে হবে যাতে সহজেই পড়ে গেলে ভাঙে না যায়। তো গেল, তারপরে কোয়ালিটি, ডিসপ্লে কি আছে, আইপিএস এলসিডি নাকি অ্যামোলেড। অ্যামোলেড তো অবশ্যই ভালো, আইপিএসও ভালো, তো সেই দিকটা দেখে নিতে হবে। তারপর ক্যামেরা কোয়ালিটি বা ক্যামেরা সেন্সর ওয়াইএস না ইআইএস বা সিস্টেম। তো আমি আরেকটা ভাইটাল বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা তো অবশ্যই দেখে নিতে হবে ক্যামেরার মধ্যে কত এপারচার সেন্সর আছে। তো
অনেকে আছে ক্যামেরার মধ্যে ইআইএস থাকে। ইআইএস আর ওআইএস এর মধ্যে পার্থক্যটা আমি একদিন এই বিষয় নিয়ে একটা প্র্যাকটিক্যাল ভিডিও বানাবো, যেটা তোমরা বুঝতে পারবা যে ওআইএস আর ইআইএস এর মধ্যে পার্থক্য কোথায়। তো এখানে যেমন আছে ওআইএস, ওআইএস অপটিক্যাল ইমেজ সেন্সর, ইআইএস ইলেকট্রনিক ইমেজ সেন্সর। অপটিক্যাল ইমেজ সেন্সর এর মানে হচ্ছে, মানে আমরা যখনই রানিং অবস্থায় কোনো ভিডিও বানাই, যদি ওআইএস থাকে তাহলে সেই ভিডিওতে কম্পন কম অনুভব হবে। মানে ক্যামেরাটা শব্দ, যেমন যেই মোবাইলটা কিনবা সেই মোবাইলটা কানের পাশে নিয়ে ঝাঁকি দিবা, দেখবা ক্যামেরা যদি ওআইএস থাকে তাহলে শব্দ হবে, টাক 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 করে শব্দ হবে। যদি ইআইএস থাকে তাহলে শব্দ হবে না। তাই এই বিষয়টা অবশ্যই জানা উচিত যে ওআইএস না ইআইএস আছে। এরপরে থাকলো ভিডিও সাপোর্ট। অনেকে আছে যে মোবাইল কেনে, তার মোবাইলে হয়তো ভালো রেকর্ডিং হয় না, তো অবশ্যই ক্যামেরা কেনার সময়, মোবাইল কেনার সময় ক্যামেরা দেখে নিবা যে 4K রেকর্ডিং আছে কিনা, 60 fps, 30 fps। তারপরে রেকর্ডিং কত অবধি সাপোর্ট নিবে, ক্যামেরার কত অবধি রেকর্ড, ফ্রন্ট ক্যামেরায় কত অবধি রেকর্ড সাপোর্ট নিবে, 4K অবধি নিবে কিনা, এই বিষয়গুলো অবশ্যই দেখে নিবা। তারপরে থাকলো সফটওয়্যার। সফটওয়্যার আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানে সফটওয়্যারের বিষয় নিয়ে। দেখো সফটওয়্যার প্ল্যাটফর্ম। তো এখানে সফটওয়্যার বলছে 4 বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট, মানে মোবাইলে অবশ্যই 4 বছর সফটওয়্যার আপডেট দিবে। তো 4 বছর আপডেট, এই বিষয়টা দেখতে হবে। অনেক মোবাইল আছে 2 বছর দেয়, অনেক মোবাইল সবচেয়ে বেশি আপডেট পাওয়া যায় স্যামসাং আর আইফোনে। আইফোনে সবচেয়ে বেশি আপডেট, তারপরে স্যামসাং, তারপরে বাকি কোম্পানি যেমন ভিভো, এই সমস্ত কেউ 2 বছর, কেউ 3 বছর আপডেট দেয়। তো এই বিষয়গুলো অবশ্যই দেখে নিবা। সিকিউরিটি, সিকিউরিটি যেমন স্যামসাং এর সিকিউরিটি থাকে নক্স, ভিভোতে একরকম সিকিউরিটি, ওপোতে একরকম, সিকিউরিটিটাও দেখে নিতে হবে। তারপরে নেটওয়ার্কের ব্যান্ড, যেটা আমি একটু আগে বললাম, সেই বিষয়টা দেখে নেবেন, নেটওয়ার্ক কয়টা ব্যান্ড আছে না আছে। নেটওয়ার্ক ব্যান্ড গেল। মোবাইল ওয়েট ব্যালেন্স অবশ্যই 150 থেকে 200 গ্রাম এর মধ্যেই নিবা, যাতে 200 গ্রামের উপরে মোবাইল না হয় সেই দিকটাও মনোযোগ দিবা। তাতে কি হবে, মোবাইলটা মানে হাতে নিয়ে ফিল হবে। আর মোবাইলের সাইজ যেন কম থাকে, বেশি সাইজ হলে কি অনেক বড় হয়ে যায়, অসুবিধা হয়। আর সবচেয়ে ভালো কথা ইউটিউবে রিভিউ দেখে নিবা। তারপরে ব্যাটারি কি আছে কোয়ালিটি, চার্জিং স্পিড কত আছে। আমি তো রেকমেন্ড করবো সবসময় চার্জিং স্পিড যেন কম হয় সে সমস্ত ফোন নেওয়ার জন্য। মোটামুটি ধরে নেন 30 ওয়াট থেকে 40 ওয়াট, এই টাইপের ফোন নিলে অবশ্যই ক্ষতি কম হবে। কেন, বেশি ফাস্ট চার্জিং নিতে গেলে আবার ক্ষতিও আছে। তো চার্জিং মোটামুটি যেন 30 ওয়াট থেকে 25 ওয়াট হয়, এটাই বেস্ট এনাফ। ওকে, থ্যাংক ইউ বন্ধু। ওকে, থ্যাংক ইউ বন্ধু, অনেক সময় থেকে ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো এই টাইপের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি আনার চেষ্টা করব। যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই ভিডিওতে করবা। ঠিক আছে, নমস্কার, টাটা।